আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 20-এর যে ম্যাথটা ছিল সেখানে আই গেস এরকম কিছু দেওয়া ছিল। কোশ্চেনটা মনে আছে মনে হয় এরকম দেওয়া ছিল যে ম্যাথ দেওয়া ছিল হচ্ছে 100 কেজি, আর টাইম দেওয়া ছিল হচ্ছে 20 সেকেন্ড, আর হচ্ছে উচ্চতা মানে এইচ দেওয়া ছিল হচ্ছে 20 মিটার, রাইট? এইচ দেওয়া ছিল 20 মিটার, আর কি দেওয়া ছিল পি ইন দেওয়া ছিল সম্ভবত 2 কিলোওয়াট। পি ইনপুট দেওয়া ছিল হচ্ছে 2 কিলোওয়াট, বা এটাকে আমরা যদি 1000 দ্বারা গুণ করি তাহলে লিখতে পারি হলো 2000 ওয়াট। 2000 ওয়াট লিখতে পারি, ঠিক আছে? সো এই কয়টা হচ্ছে আমার গিভেন ইনফরমেশন। সো গিভেন ইনফরমেশন থেকে আমাকে কি বের করতে বলেছে? ফার্স্ট আমাকে দুইটা কোশ্চেন করা হয়েছে। প্রথমে বলছে যে কর্মদক্ষতা নির্ণয় করতে বা এফিসিয়েন্সি নির্ণয় করতে। সো কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি এটা কত হবে, এবং তারপরে বলছে যে কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে তোমার অপচয়কৃত যে শক্তিটা আছে, অপচয়কৃত শক্তিটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, লেখা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে লেখা। ওকে, সো এই কয়টা হচ্ছে আমার কোশ্চেন ছিল। সো এখন এই কোশ্চেন থেকে আমরা একটা অ্যান্সারে আসি বা সলিউশনে আসি। সো সলিউশনটা আমরা কিভাবে করব? প্রথমে আসলে সলিউশনটা কিভাবে করা যায় আমরা বেসিক দিয়ে চিন্তা করবো, একদম বেসিক দিয়ে। সো আমরা যখন কর্মদক্ষতা যে সূত্রটা, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। সো ইটা সমান আমরা কি জানি? আমরা জানি হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। সো কার্যকর ক্ষমতা আসলে কি, এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। কার্যকর ক্ষমতা, এটাকে আমরা বুঝি কার্যকর ক্ষমতা মানে আমরা প্রযুক্ত বলের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ছি না, প্রযুক্ত বল। এই জিনিসটাকে আমরা বুঝি প্রযুক্ত বল এফ সমান আমরা কি জানি? এম এ। এখন এই এফটা যেটা আছে, এই এফটা কিন্তু একটা ভাইয়া কার্যকরী বল। বোঝা গেছে? কার্যকরী বল মানে কি? কার্যকরী বল মানে কি? মনে করো একটা অবজেক্ট এখানে আছে, এই অবজেক্টটাকে আমি ফোর্স দিতেছি। কি দিতেছি ভাই? ফোর্স দিতেছি, রাইট? এখন এই ফোর্সটা দেওয়ার ফলে ও এদিকে ধরো ওর ভর হচ্ছে 2 কেজি, হ্যাঁ, ওর ভর হচ্ছে 2 কেজি, আর পথের যে ঘর্ষণ, এই ফ্রিকশনের মান দেওয়া আছে মনে করো 10 নিউটন। কয় নিউটন? 10 নিউটন। আমি এর উপর প্রযুক্ত বল দিলাম 20 নিউটন। কয় নিউটন? 20 নিউটন। তাহলে এই ক্ষেত্রে ত্বরণটা কত হবে তুমি আমাকে এটা বলো। সো ত্বরণের ক্ষেত্রে আমরা এখানে কি করব? আমরা সিম্পলি জানি, আচ্ছা ইটার ক্ষেত্রে আমরা পরে আসতেছি, আমরা সিম্পলি জানি F ইজ ইকুয়ালস টু হলো F নেট হবে এখানে, ঠিক আছে? F নেট, এটা কিন্তু আমরা F লিখি না, এটা হচ্ছে F নেট মানে প্রযুক্ত মানে মানে কি বলে, হ্যাঁ লব্ধি বল, বাট এটাকে তুমি কার্যকরী বলও বলতে পারো, ঠিক আছে? লব্ধি বল ঠিক আছে, বা বলের লব্ধি ঠিক আছে, বাট তুমি এটাকে কার্যকরী বল হিসেবে বিবেচনা করতে পারো। মানে যে এক্সাম্পলটা দিচ্ছি সেই হিসেবে তুমি বিবেচনা করতে পারো। সো F নেট ইজ ইকুয়ালস তুমি লিখতে পারো ma। তাহলে এই ক্ষেত্রে F কয়টা কাজ করতেছে দেখো তো। F হচ্ছে 20 নিউটন এদিকে কাজ করতেছে, -10 এদিকে, মানে দুইটা তো গতি বিপরীতে তো ঘর্ষণ কাজ করে। সো তুমি 20 নিউটন প্রযুক্ত করছো, -10 হচ্ছে ঘর্ষণ, ইজ ইকুয়ালস টু ma। তাহলে এই ক্ষেত্রে 10 ডিভাইডেড বাই বল হচ্ছে 2 কেজি ইজ ইকুয়ালস টু a, মানে হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো ত্বরণ হবে। এখন দেখো এইখানে F নেটটা আসলে কি করলো? কার্যকরী। তুমি যে 20 নিউটনই দিছো, এই 20 নিউটনই কিন্তু সে ব্যবহার করতে পারেনি। তাহলে 10 নিউটন কি করছে? পথের ঘর্ষণ সে 10 নিউটন বল খেয়ে ফেলছে। তো এই যে F নেটটা, এই নেটটা হলো কার্যকরী, মানে এই 10 নিউটন বলটা আসলে একদম ব্যবহার হয়েছে, বুঝা গেছে? মানে কাজে লাগছে এই 10 নিউটন বল। এই 10 নিউটনটা কি কাজে লাগছে সেটাকে বলতে পারি কার্যকরী বল। সেম গোজ ফর হিয়ার, এখানেও সেম জিনিসটাই হবে যে এই কর্মদক্ষতার ক্ষেত্রে কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, আমরা এটা জানি। তো কর্মদক্ষতা ইটা, এটা সমান বলতে পারি লভ্য কার্যকর ক্ষমতা। কি ভাইয়া? লভ্য কার্যকর ক্ষমতা। সো লভ্য কার্যকর ক্ষমতার ক্ষেত্রে ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100%, ইনটু 100%। এইটাকেই বলা হয় তোমার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এখন এই লভ্য কার্যকর ক্ষমতা বলতে আসলে কি বুঝাইলো? আমি মেশিনের ভিতর ধরো সাপোজ এটা একটা মেশিন, হ্যাঁ এটা একটা মেশিন, ঠিক আছে?
এই মেশিনের ভিতরে ধরো আমি 500 ওয়াট ইনপুট দিলাম, 500 ওয়াট ইনপুট দিলাম। এখন ও কি 500 ওয়াটই কাজে লাগাইতে পারবে ভাইয়া? পারবে না কিন্তু। কারণ কি দেখো, ও যে পাইপটার মাধ্যমে, মনে করো এটা একটা পানির পাম্প, ঠিক আছে, এটা একটা পানির পাম্প বা পানির মোটর। সো ও যে পাইপটা দিয়ে নিবে, ওর ক্ষেত্রে কিছু শব্দ শক্তি, আমরা কি যখন পাইপ যখন পানির মধ্যে দিয়ে যায়, আমরা কিছু শব্দ শুনতে পাই না যে পানি যাইতেছে, সেখানে কিছু শব্দ শক্তি ইনপুট নিতেছে, আবার কিছু বিদ্যুৎ শক্তিও কাজে লাগতেছে। তো সব কিছু এখানে কাজে লাগে, ঠিক আছে। অনেক শক্তি আছে, তাপ শক্তিও রূপান্তরিত হয় অল্প পরিমাণে। সো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে শক্তির আসলে অপচয় হয়। সো যে পরিমাণ অপচয় হয় এইটা বাদ দিতে হবে মোট প্রদত্ত ক্ষমতা থেকে। বুঝি না এমন হয় না? মনে করেন যে 500 ওয়াট দিলাম, এই 500 ওয়াট থেকে ধরো সাপোজ শব্দ শক্তি, তাপ শক্তি ইত্যাদি শক্তি মিলে 100 ওয়াটের মতো অপচয় হয়েছে, 100 ওয়াট ক্ষমতার মতো অপচয় হয়েছে। আমি 500 ওয়াট ক্ষমতা ওর ইনপুট ক্ষমতা, কিন্তু ওইখান থেকে বিভিন্নভাবে 100 ওয়াট ক্ষমতা আসলে অপচয় হয়েছে। বুঝে গেছে? 100 ওয়াট ক্ষমতা আসলে অপচয় হয়েছে। তাহলে ওর কার্যকর ক্ষমতা কত? আমাকে এটা বলতো, কার্যকর ক্ষমতাটা কত? এটা ছিল হচ্ছে পি ইন, এটা ছিল হচ্ছে পি ইনপুট, মানে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। আমি এটাকে প্রদত্ত করছি, মানে এটা আমি দিছি 500 ওয়াট, আর ও 100 ওয়াটটা অপচয় করছে। ওই 100 ওয়াটটা কি করছে? অপচয় করছে। বুঝো, 100 ওয়াটটা অপচয় করছে। তাহলে আমি এই সূত্রে কি বলছি? কার্যকর ক্ষমতা মানে কি? যা দিছি তা থেকে যা ব্যয় হয়েছে এটাকে আমি বিয়োগ করব, বিয়োগ করলে আমি কার্যকর ক্ষমতাটা পাবো। তাহলে আমি দিছিলাম কত ভাইয়া? এখানে আমি দিছিলাম হচ্ছে 500, খরচ হয়েছে কত? 100। আর আমি এখানে দিছি কত? মোট প্রদত্ত করতে আমারটা এখানে 500 ইনটু 100। এটাই হলো এই মেশিনের কর্মদক্ষতা। তাহলে কত হয়েছে দেখো তো? 500 থেকে 100 বাদ দিলে 400, এখানে 400 পাবা। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, 4/5 ইনটু 100 দাও, কত আসে? এখানে দেখো 5 20 100, 4 20 কত হয় দেখো, 4 ইনটু 100 ডিভাইডেড বাই 5 কত হয়? 80%। 80% এফিসিয়েন্সি। ওর এফিসিয়েন্সি কত ভাই? 80% কর্মদক্ষতা। এখন এইখানে এইটা যেমন কর্মদক্ষতা লেখা যায়, মানে লভ্য কার্যকর ক্ষমতা যেরকম লেখা যায়, এটাকে ঠিক লভ্য কার্যকর শক্তিও লেখা যায়। এটাকে ঠিক লভ্য কার্যকর শক্তিও লেখা যায়। কিভাবে লেখা যায় ভাই? কিভাবে লেখা যায়? এটা হচ্ছে কোয়েশ্চেন, তাই তো? আসো আমরা একটু কাজের বেসিকে চলে যাই। আমরা একটু কাজের বেসিকে চলে যাই। এই কোশ্চেনটা আমি অনেকে সাফার করে, এই জন্য আমি ডেডিকেটলি ভিডিওটা বানিয়ে দিয়েছি। সো দেখো, আমরা ক্ষমতা সমান সমান কি করেছি? ধরো একটা অবজেক্ট বা একটা মানুষ, ধরো একটা মানুষ টি সময়ে কাজ করে হলো ডাব্লিউ পরিমাণ, টি সময়ে কাজ করে হলো ডাব্লিউ পরিমাণ, টি সময় কাজ করে সে ডাব্লিউ পরিমাণ। অতএব 1 সেকেন্ডে কাজ করে কত? W/T পরিমাণ। এইটাকেই বলা হয় কোন একটা অবজেক্টের ক্ষমতা বা পি। পি দ্বারা বোঝানো হচ্ছে পাওয়ার, বা এটাকে বলা হয় ক্ষমতা। সো ক্ষমতার এককটা কি? ওয়াট, সরি, জুল পার সেকেন্ড। হ্যাঁ, ওয়াটও বলে এটাকে তুমি, বা জুল পার সেকেন্ডও লিখতে পারো, ঠিক আছে? এই দুইটা লেখো। ওকে, ডান। এখন এখানে একটা জিনিস কাজে লাগাও তো, এখানে একটা জিনিস একটু ব্রেনটাকে খাটাও, একটু দেখো। তুমি এখানে পাইলা P = W/T। তাই তুমি যখন কাজকে বলো, কাজ এক প্রকার কি? শক্তিটা কি? কোন বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। মানে কাজ = শক্তি তুমি বলতে পারো, কাজ = শক্তি বলতে পারো, কাজ = শক্তি তুমি বলতে পারো, ঠিক আছে? এটা মাথায় রাখো, কাজ = শক্তি তুমি বলতে পারো। এখন এখানে দেখো, এই ইকুয়েশনটা দেখো, তুমি কি পাইছো? P = W/T। তাহলে একটু ভাইয়া একান্তরকরণ করো, তুমি বলতে পারো W = PT, W = PT। এই ডাব্লিউটা কি ভাইয়া? ডাব্লিউ তো কাজ, বা তুমি এটাকে শক্তি বলতে পারো না? আমরা কি বললাম? মাত্র বললাম যে কাজ = শক্তি, মানে তোমার ভিতরে যে পরিমাণ শক্তি আছে তুমি সেই পরিমাণে কাজ করতে পারবা। সো কাজ আর শক্তি একই রাশি। আমরা এটা এমসিকিউ পড়েছি, সিকিউ পড়েছি এবং বেসিক দিয়েও বলতে পারি, তাই তো? এখন এই শক্তিটাকে তুমি কিভাবে পেলা? ক্ষমতার সাথে সময়কে জাস্ট গুণ দিছো, তাই নয় কি? একটা ক্ষমতার সাথে তুমি শক্তিকে গুণ, মানে সময়কে গুণ দিছো, তাই তুমি কি পাইছো? শক্তি পাইছো, রাইট? তাহলে এইখানে আসো, আমরা একবার কর্মদক্ষতার যে সূত্রটা ছিল সেখানে একটু ফিরে যাই। দেখো কি ছিল? ইটা = P out, মানে হলো
লভ্য কার্যকর ক্ষমতাকে পি আউট দ্বারা প্রকাশ করা হয়, ডিভাইডেড বাই পি ইন, মানে আমি যেটা দিছি ইনটু 100%। এখন এই পি আউট সমান সমান তুমি কি জানো, ডাব্লিউ আউট ডিভাইডেড বাই টাইম। টাইম তো সবার ক্ষেত্রে সেম সেম সময় কাজগুলো হইতেছে, রাইট? এখন পি ইন এর ক্ষেত্রে আসতো ডাব্লিউ ইন ডিভাইডেড বাই টি ইনটু 100%। এখন দেখো তো এই জিনিসটাকে কি তুমি এভাবে লিখতে পারো কিনা, যে ডাব্লিউ আউট ডিভাইডেড বাই টি ইনটু টি ডিভাইডেড বাই ডাব্লিউ ইন ইনটু 100%, বলা যায়? তাহলে টি টি কাটা, তুমি এখন বলতে পারো যে ডাব্লিউ আউট ডিভাইডেড বাই ডাব্লিউ ইন ইনটু 100%, মানে মোট প্রদত্ত শক্তি, সরি লভ্য কার্যকর শক্তি, এই ডাব্লিউ একটা কি ভাই, লভ্য কার্যকর ক্ষমতা থেকেই তো তুমি এটা আনছো। তাহলে এটা কি লভ্য কার্যকর শক্তি, এটা কি লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকেও তুমি কর্মদক্ষতা বলতে পারো। এটা লেখা যায়, এটা লেখা হচ্ছে আলটিমেটলি টি কাটা চলে যায়। এই কথাটা কেন বললাম, আসো আমরা একটু এই ম্যাথটাকে তুমি চাইলে এভাবে করতে পারো। এই ম্যাথটার প্রসেস আছে দুইটা, ঠিক আছে? এই ম্যাথটার প্রসেস আছে দুইটা। বেসিকটা কেন বললাম এখন তুমি টের পাবা হারে হারে। দেখো এই বেসিকটা কেন বললাম এখন হারে হারে টের পাবা। দেখো তুমি চাইলে এখান থেকে তোমার যে ডাব্লিউ আউটের যে শক্তিটা সেটা কিন্তু তুমি বের করতে পারো। বের করে তুমি এই পি ইনটাকে তুমি 20 সেকেন্ডটাকে গুণ দিতে পারো। মানে আসো তোমাকে দুইটা প্রসেসে করে দেখায়। আসো এটা আমরা মাত্র শিখলাম প্রথমে পি আউট ডিভাইডেড বাই পি ইন, আমাদের প্রথম কোশ্চেনটা সলভ করতেছি, মানে এ নাম্বারটা, ঠিক আছে? ডিভাইডেড বাই পি ইন ইনটু 100%। পি আউটটা কি ভাইয়া? পি আউটটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। এখন লভ্য কার্যকর ক্ষমতা কিভাবে পাবো আমি? আমরা জানি পি আউট ইজ ইকুয়ালস টু ভাইয়া mgh ডিভাইডেড বাই টি। ও যে পরিমাণ কাজ করছে, ঠিক আছে, এটাই তো হচ্ছে ওর ক্ষমতা, এটা কিন্তু আমি দিই নাই, ও যেটা করছে এটাই। তো পি আউট সমান সমান mgh ডিভাইডেড বাই টি, এটা আমরা জানি। এটা একটু বসাও তো ভাইয়া সূত্রে, mgh ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পি ইন ইনটু 100%। এম এর মান কত দেওয়া আছে ভাই? 100 কেজি। জি এর মান কত দেওয়া আছে? 9.8। এইচ এর মান কত দেওয়া আছে? 20 মিটার। টাইমের মান কত দেওয়া আছে? 20 সেকেন্ড। ডিভাইডেড বাই পি ইন কত ভাই? 2000 ওয়াট ইনটু 100%। এখানে একটু ক্যালকুলেশন করো তো কত আসে? 0 2 কাটা, মোস্ট প্রবাবলি 49 ওয়াট আসার কথা। 49 ওয়াট না, সরি, কর্মদক্ষতা মানে 49 আসার কথা। একটু চেক করি। 100 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 20 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 49 ওয়াট, সরি 49%, ঠিক আছে? মানে ও 49%। আমি যদি ওকে 100% শক্তি দিই বা 100% ক্ষমতা ইনপুট দিই ওকে, তাহলে ও সেখান থেকে 49% ও ইউজ করতে পারে। বুঝা গেছে? এটা হচ্ছে কর্মদক্ষতা। ওকে, ডান। তো কর্মদক্ষতা আমাদের বের করা শেষ। আমরা কি এটাকে অন্যভাবে বের করতে পারতাম? আমরা যে আরেকটা সূত্র শিখলাম মাত্র, কি শিখলাম? লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি অনুপাতকে বলা হয় কি ভাইয়া? কর্মদক্ষতা, রাইট? আসো দেখি, একটু করে দেখি। অ্যান্সারটা মনে রেখো 49%। এখানে লিখে রাখি 49%, হ্যাঁ? ওকে, এখন আসো কি শিখছিলাম আমরা? আমরা শিখেছিলাম যে W out divided by W in into 100%। শিখছিলাম না এটা? এটাই তো শিখলাম মাত্র। ডিরাইভ কভার করতে হবে, আশা করি পারবা। P out equals to W out divided by T, আর এখানে P in সমান সমান W in divided by T। সো উল্টাই দিবা, T T কেটে যাবে, এই সূত্রটা দাঁড়ায় যাবে। বুঝা গেছে না? ওকে, আচ্ছা W out সমান সমান তাহলে কি হবে বলো তো? mgh হবে। সময় দিতে আর ভাগ দিতে হবে না, সময় দিয়ে ভাগ দিতে আমি ক্ষমতা পেয়ে যাব। সো সময় দিয়ে ভাগ দিতে হবে না, আমরা জাস্ট mgh টা লিখব। তাহলে p ইনটা, এই p ইনপুটটা দেওয়া আছে। সো p ইনপুট থেকে তুমি w ইনপুটটা কিভাবে পাবা? তুমি দেখো তো এই w ইনপুটটা আসলে কিভাবে আসে। তুমি যদি একটু রাফে করো,
তুমি এটাকে জাস্ট সময় দিয়ে গুণ দিলে কিন্তু পেয়ে যাবে। দেখো পি ইনপুট সমান সমান ডাব্লিউ ইন ডিভাইডেড বাই টাইম, তাই নয় কি? তাহলে এখানে ডাব্লিউ ইনটাকে এই সাইডে আনতে হবে, ইকুয়ালস টু পি ইনপুট ইনটু টাইম পাবা না অবভিয়াসলি। তাহলে পি ইনপুটের মানটা কত? 2000 ওয়াট। সময় লাগছে কত ভাই? 20 সেকেন্ড। সময় দিয়ে গুণ দিলে কিন্তু তুমি এখানে কি পাবা বলো তো? কি পাবা? খুব সিম্পলি ভাবে তুমি এখানে ডাব্লিউ ইনপুটের মানটা পেয়ে যাবা। মানে ডাব্লিউ ইন বলতে কি? প্রদত্ত শক্তির মানটা পেয়ে যাবা। সো আসো, সো ডাব্লিউ ইন এর মানটা কিভাবে পাবো আমরা? 2000 ইনটু শক্তি কত ভাই? 20। শক্তি কত? 20, মানে সরি সময় কত? 20। আর গরমের ঠেলায় ভুলভাল বলতেছি মনে হয়, একটু প্যারা নেই, চিল, বুঝে নিও যদি কোথাও ভুল বোঝা যায়। ওকে, সো এমজিএইচ, এম এর মানটা কত ভাই? এম এর মানটা কত? এম এর মানটা আমরা পেয়েছি হচ্ছে 100 ইনটু জি এর মানটা হচ্ছে 9.8 ইনটু এইচ এর মানটা হলো 20 মিটার ডিভাইড বাই 2000 ইনটু 20। এই 20 কাটা, দেখো অ্যান্সার সেম আসে কিনা। এখানে কিন্তু আরেকটা 100 আছে, ঠিক আছে? এখানে কিন্তু আরেকটা 100 আছে, 100%। ওকে, দেখো 100 ইনটু 9.8 ইনটু 100 ডিভাইডেড বাই 2000, দেখো সেম আসছে কিনা ভাই? 49% আসছে। একটা ম্যাথকে ভাই অনেকভাবে সলভ করা যায়। আমরা একটু থিওরিগুলো জানবো, কনসেপ্টটা ডেভেলপ করবো। বেসিক স্ট্রং থাকলে ভাই একটা ম্যাথকে বিভিন্নভাবে সলভ করা যায়। দেখছো নমুনা, ঠিক আছে? সো এই ম্যাথটাকে আমরা এভাবে সলভ করলাম, আমরা ওইভাবে সলভ করলাম। আমরা কি বেসিকটা জানি কিনা? এখন আমরা বেসিক দিয়ে এই বি নাম্বার ম্যাথটা করবো। আশা করি আমার ম্যাথটা আসলে করার আগেই তোমাদের পেরে যাওয়ার কথা। যদি না পারো ভাইয়া তাইলে একটা মাইক দেওয়া উচিত। আসো একটু বোঝার চেষ্টা করি। কি বলছে? অপচয়কৃত শক্তি বের করার কথা বলছে। আচ্ছা, শক্তি বের করার কথা বলছে, রাইট? আসো করি বি নাম্বার ম্যাথটা। আমরা জানি কি কর্মদক্ষতা। আচ্ছা, শক্তিটা কিভাবে বের করবো? শক্তিটা কই থেকে আসে? শক্তিটা জানি কই পাইছি আমরা কর্মদক্ষতার ইকুয়েশনে পাইছি শক্তির মানটা। দেখো তো ভাইয়া, শক্তির মানটা কি কর্মদক্ষতা ইকুয়েশনে পাইছি কিনা? যে ডাব্লিউ আউট ডিভাইডেড বাই ডাব্লিউ ইন ইনটু 100%। আচ্ছা, শক্তি অপচয় বলছে, অপচয়কৃত শক্তি। ভাই এখানে অপচয় তো কিছু দেখতেছি না, এটা তো ভাই আমার কার্যকর শক্তি, তাই না? কার্যকর শক্তি। আর এটা তো ভাই আমি প্রদত্ত শক্তি, মানে আমি এটা প্রদত্ত দিছি, মানে আমি দিছি আর ইনপুট দিছি। তাহলে এখন আসো একটা কানের নিচে একটা দিই তোমার। এই কার্যকর শক্তিটা সমান সমান তুমি কি লিখতে পারো? আমি তোমাকে যখন ওই বক্সের এক্সাম্পলটা দিলাম, দেখো তো ভাইয়া, এটাকে যদিও ওইটার সাথে এক্সাম্পল দেওয়া ঠিক না, বাট তোমার বোঝার সাথে আমি তোমাকে বলতেছি, কারণ এটা আসলে বলের লব্ধি কাজ করতেছে। এটা হচ্ছে ভাইয়া, এটা তো একটা স্কেলার রাশির অনুপাত। সো এইটার সাথে ওইটাকে কাজ করলে হবে না, বাট আমি তোমাকে বোঝার সাথে তোমাকে বলতেছি। হ্যাঁ, এটাকে আসলে, এটা আসলে ভুল একটা এক্সাম্পল, বাট তারপর তোমার বোঝার স্বার্থে আমি দিতেছি, ঠিক আছে? এটা আসলে শক্তির অপচয় হয় না, এটা রাদার তোমার কি হয়। কত ডেপথে যাইতে হবে এটা বুঝো। যাই হোক, সেটা বলতেছি সেটা হচ্ছে ভাই, এটা আসলে একটা ভুল এক্সাম্পল, তোমার বোঝার সাথে বলতেছি, এটুকু মাথায় রেখে। দেখো বাহ্যিক বল আমি এদিকে দিছি ভাইয়া এফ 50 নিউটন। এটা হচ্ছে ভাইয়া মনে করো আমার পি ইন, এটা হচ্ছে মনে করো ইনপুট, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? আর পথের ঘর্ষণ এদিকে কাজ করতেছে কত? 40 নিউটন ধরো। অবজেক্টের ভর হলো এম 5 কেজি। একটু পানি খাইতে হবে ভাই, ওয়েট। ওকে, দেখো অবজেক্টের ভর কত? 5 কেজি। এখন এই 5 কেজি ভর, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ভাইয়া লস হইলো, তাই না? এটা হলো লস হইলো, যার ফলে এটা লস হইলো, এটা ইনপুট দিছে না। তাহলে অবজেক্টটা এইদিকে কত নিউটন বলা যাবে? 50 থেকে 40 বাদ দিলে কত হবে? 10 নিউটন না? এটা কি কার্যকরী বল না? কার্যকরী বল, এটা কি আমি বলতে পারি? তাহলে কার্যকরী বলটা আমি কিভাবে পেলাম? বুঝে তো? কার্যকরী যে বলটা পাইলাম, এটা পাইলাম কিন্তু আমি সুন্দর করে
প্রদত্ত বল মানে ইনপুট থেকে আমি বাদ দিলাম কোনটা, লসটাকে বাদ দিচ্ছি, এটাকেই তো আমি কার্যকরী বল পাইলাম। এরপরেও যদি না বুঝোস তোরে ধইরা কার্যকরী বল, বোঝা গেছে? ইনপুটটা যেটা দিলাম ওইখান থেকে আমি লসটা বাদ দিলাম, তাই তো কার্যকরী বল। এখানে কি ব্যতিক্রম কিছু হবে বলো তো? ব্যতিক্রম কিছু হবে না ভাইয়া, ব্যতিক্রম কিচ্ছু হবে না। তাহলে আসো আমরা সেই বুদ্ধিতে আগাই। তাহলে এই ডাব্লিউ আউটটা সমান সমান আমি কি লিখতে পারি? ডাব্লিউ আউটটা সমান সমান লিখতে পারি যে ডাব্লিউ ইনপুট মাইনাস ডাব্লিউ লস ডিভাইডেড বাই ডাব্লিউ ইনপুট ইনটু 100%। আমি যে পরিমাণ শক্তি ইনপুট দিলাম তার থেকে যা লস গেছে ওটা হলো লব্ধ কার্যকর শক্তি, আউটপুট সমান। ভাই রে ভাই, বুঝছস? ইনপুট যা দিলাম ওইখান থেকে যা লস গেছে ওইটাই তো হচ্ছে তোমার ডাব্লিউ আউটপুট বা কার্যকর শক্তি। সো এটা আর মোট প্রদত্ত শক্তি অনুপাতকে কর্মদক্ষতা বলে। বোঝা গেছে ভাইয়া? বুঝছো ভাই? আমি কনফিউজড কিন্তু বোঝার কথা আশা করি। এখন এই ডাব্লিউ ইনপুটের মানটা দেওয়া আছে আমার, এটা কি ডাব্লিউ ইনপুটের মান? থাপ্পড় দেবো একটা, এটা কিন্তু ডাব্লিউ ইনপুটের মান না, এটা কিন্তু হচ্ছে পি ইনপুটের মান। তাহলে এটার সাথে আমি যদি সময়কে গুণ দিই তাহলে আমি ডাব্লিউ ইনপুটের মান পাবো, রাইট? আবার দেখাই দিচ্ছি কিভাবে পাবো। পি ইনপুট সমান সমান হচ্ছে ডাব্লিউ ইন ডিভাইডেড বাই টাইম। তাহলে ডাব্লিউ ইন সমান কিভাবে পাবো? পি ইন এর সাথে শুধু আমাকে টাইমটা গুণ দিতে হবে, তাই নাকি? ওকে, ঠিক আছে, বুঝছো আশা করি। এখন এই ডাব্লিউ ইনপুটের মানের জায়গায় আমি কি লিখতে পারি? এই 20,000 2000কে আমি আরো 20 দ্বারা গুণ দিব। সো 2000কে যখন তুমি আরো 20 দ্বারা গুণ দিবা, ওটা এখানে আমরা ক্যালকুলেশন করব, এটাকে আরো সিম্পলিফাই করব। আমার লাগবে কি? ডাব্লিউ লস লাগবে, কি পরিমাণ শক্তি অপচয় হয়েছে। সো আসো একটু সিম্পলি হ্যান্ড ক্যালকুলেশন করি, মানে সমীকরণটাকে জাস্ট একটু সরলীকরণ করি। সো এটাকে আমি লিখতে পারি কি? ডাব্লিউ ইন বাই ডাব্লিউ ইন লেখা যায় মাইনাস ডাব্লিউ লস বাই ডাব্লিউ ইন লেখা যায়। লেখা যায় কি না? এটা যদি না বুঝোস ভাই কি বলবো, দেখ 50 মাইনাস 10 ডিভাইডেড বাই যদি 2 হয় তাহলে এটা কি এভাবে লেখা যায় না? 50/2 মাইনাস 10/2। অ্যান্সার কি সেম আসে না? দেখতো ভাই, 25 দুগুণ 50 হয় না? 5 দুগুণ 10 হয় না? 25 থেকে 5 গেলে কত হয় ভাই? 20 হয় না? এবার দেখতো 50 থেকে 10 গেলে কত হয় ভাই? 40 হয় না? 2 দিয়ে ভাগ দিতে কত হয় ভাই? 20 হয় না? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। সো আমি এটাকে এভাবে লিখতে পারি, রাইট? সো আসো, মানে এই ফর্মুলাটা তাহলে কি দাঁড়ালো যে a মাইনাস বি ডিভাইডেড বাই, যদি a থাকে তাহলে আমি এখান থেকে, মানে ধরো c থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি a বাই c মাইনাস b বাই c লিখতে পারি। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। ওকে ডান, এটা একটা ম্যাথের ফর্মুলা ভাই, একদম বেসিক থেকে শেখাইতেছি ভাই, এরপরে যদি না বুঝোস ভাই কি আর কমন। ওকে, সো ডাব্লিউ ইনপুট একই রাশি, তো এটা কি এটা কাটা যে 1 হবে না ভাই? বুঝ, a বাই a কত হয়? 1 হয় না? ওকে, 1 মাইনাস ডাব্লিউ লস। সো ডাব্লিউ লসই তো আমার লাগবে, ডাব্লিউ লস ডিভাইডেড বাই ডাব্লিউ ইনপুটের মান। আমরা কি এটার মান জানি না? এটার মান কত ভাই? এটা আমরা বের করছিলাম 49, যে গতে বের করছি, এখানে গতে না, মানে এখানে আমরা এর ম্যাথেরই আগের স্টেপে বের করে রাখছি যে 49% হলো কর্মদক্ষতা ছিল বা এফিশিয়েন্সি। সো এই 100টাকে আমরা এই সাইডে নিয়ে আসলে কত হয় দেখো তো। ধরো এই পর্যন্ত এটা এইখানেই ছিল, 100টা এইখানে গুণ অবস্থায় ছিল, হ্যাঁ, এখানেও 100টা এখনো গুণ অবস্থায় আছে, আর এইখানে এফিশিয়েন্সি 49% আমরা বসাইতেছিলাম, 49% আমরা বসাইতেছি 49%। সো পার্সেন্ট কেটে গেল, 49কে 100 দ্বারা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এর সাথে আসলে কি হবে? ভাগ হবে। সো এটাকে কি আমরা একটু মুছতে পারি? মুছতে পারি মনে হয় না। আসো, ওকে দেখো, দেখা যাচ্ছে কি ভাই আদৌ? তো কনফিউজড দেখা যাচ্ছে? নাইস। সো দেখো, এই 49কে এই 100 দ্বারা ভাগ দিব। সো দেখো 49/100, পার্সেন্ট কিন্তু কাটা গেছে, হ্যাঁ, মানে 49% ডিভাইড বাই 100%, পার্সেন্ট কাটা, ডিভাইডেড বাই 1 মাইনাস ডাব্লিউ লস বাই ডাব্লিউ ইনপুট। তাহলে পার্সেন্ট কাটা,
49 দিয়ে 100 কাটলে কত হয় ভাই? 0.49 না? দেখো তো 0.49 হয় কিনা? 0.49 হয়। সো এটাকে এখন লিখবা 1 মাইনাস w লস ডিভাইড বাই w ইন। এইটাকে এই সাইডে আনো, ডিভাইড বাই w ইন। এই 0.49 টাকে ওই সাইডে নিয়ে যাও, 1 মাইনাস 0.49 কত হয় দেখো তো। তোমার লাগবে w লস, তাহলে আমি বলতে পারি যে w লস পাওয়ার জন্য আমার কি করতে হবে? 1 মাইনাস 0.49 এইটার সাথে আমার গুণ দিতে হবে w ইন, ঠিক কি না বলো তো? তাহলে আসো এবার আরো একটা কাজ করতে হবে। 1 মাইনাস 0.49টা পাইলাম ইনটু w ইন এর মানটা কত ভাই? আমরা কি আবার দেখাবো? আবার দেখাইতে হবে, দেখাই আবার দেখাই। p ইন সমান সমান w ইন ডিভাইডেড বাই t। তো w ইন পাওয়ার জন্য কি করতে হবে? p ইনপুটের সাথে আমার টাইমটাকে গুণ দিতে হবে। p এর মান কত ভাই? 2000 ওয়াট। এর সাথে আমরা যদি t কত 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডটা গুণ দিলেই তো আমরা পাবো, তাই তো? তাহলে এটার জন্য আমার কি করতে হবে? 2000 ওয়াট, এটার সাথে আমার সময় 20 সেকেন্ড, গুণ দিলে আমরা w ইন পাবো। এটা কি w ইনপুট? সো এখানে দেখো w ইনপুটের জন্য কত লিখতে পারি? 2000 ইনটু 20, 1 2 3 ইনটু 20 দেখা যায়? আশা করি দেখা যায়। সো আসলে এটাকে একটু ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসার বের হয়ে আসবে। w লস, w লসটা কি? কাজ কি এক প্রকার শক্তি না? সেটা কি w লস না? অবশ্যই। দেখো 1 মাইনাস 0.49 ইনটু 2000 ইনটু 20, 20400 জুল। দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। সো 20400 জুল, রাইট? কত ভাইয়া? 20400 জুল। এটাই হলো অ্যানসার। এখন আসেন আমরা এই ম্যাথটাকে আরেকটা ওয়েতে করব। এই ম্যাথটাকে আমরা কয়টা ওয়েতে করব? আরেকটা ওয়েতে করব, যাতে আপনাদের কনসেপ্টটা ডেভেলপড হয়। কনসেপ্টটা ডেভেলপ হয়। অ্যানসার কত? 20400 জুল শক্তি অপচয় হবে। কাজ এক প্রকার শক্তি, আমি আবার বলছি, আমরা কিন্তু কাজটা বের করছিলাম। সো কাজটা এক প্রকার শক্তি, যে পরিমাণ আপনি কাজ করতে পারবেন ওই পরিমাণে শক্তি আপনার মধ্যে আছে। সো কাজ আর শক্তি এক হয়ে আসে, সেটা গুলাইলে হবে না যে ভাই আপনি কিন্তু কাজটা বের করছেন, যে অপচয়কৃত কাজ। ভাই অপচয়কৃত কাজ যা, অপচয়কৃত শক্তিও তা। যে পরিমাণ শক্তি আপনার মধ্যে আছে ভাইয়া, আপনি ওই পরিমাণে কাজ করতে পারবেন, এর বেশি আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? এটা কিন্তু একটা কনসেপ্ট, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? আসেন আমরা এই ম্যাথে আরেকটা ওয়েতে করবো, তাই না? ওকে আসেন ম্যাথটাকে আমরা আরেকটা ওয়েতে করার চেষ্টা করি। এবার আমরা চলো হচ্ছে আমাদের ক্ষমতার ওয়েতে করবো। আমরা শক্তি দিয়ে করছি না। এবার আসেন আমরা জানি ইটা সমান সমান, আমরা কি জানি ভাইয়া? পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু 100%, তাই না? এখন এই পি আউটটাও কি ভাইয়া? যে পরিমাণ ইনপুট দিছি ওইখান থেকে যে পরিমাণ ক্ষমতা লস হয়েছে, তাই না? তাহলে আমরা এখান থেকে আবার লিখবো কি? পি আউট, সরি, পি ইনপুট, যে পরিমাণ আমরা শক্তি মানে ক্ষমতা ইনপুট দিছিলাম, মাইনাস যে পরিমাণ ক্ষমতা আমাদের লস হয়েছে। এই ক্ষমতা লস কিভাবে হয় ভাই? ক্ষমতা লস কিভাবে হয় এটা বুঝলাম না। গুড কোয়েশ্চেন। ক্ষমতা লস কিভাবে হয়? আমি না হয় বুঝলাম যে ভাই পি ইনপুট হলো ওটার ক্ষমতা, কার্যকর ক্ষমতা, সরি পি ইনপুট হলো প্রদত্ত ক্ষমতা, মানে ওর যে পরিমাণ কাজ করার সামর্থ্য আছে। ভাই পি লসটা কি? মানে শক্তি লস হচ্ছে ক্ষমতা, ক্ষমতার শক্তি লস কেমনি? মানে জগা খিচুড়ি, তাই তো? দেখেন বুঝাই। পি লস মানে কি? অপচয়কৃত ক্ষমতা। মানে 1 সেকেন্ডে কি পরিমাণ শক্তি লস হচ্ছে, বুঝি নাই মনে হয়, তাই না? পি লস সমান সমান যখন আপনি লিখবেন, পি লস সমান সমান আপনি কি লিখতে পারেন ভাইয়া? পি লস সমান সমান ডাব্লিউ লস ডিভাইডেড বাই টি। একক সময়ে ধরলাম টি সময়ে শক্তি লস হচ্ছে ডাব্লিউ পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি লস হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ বাই টি পরিমাণ। এটাকে তো আপনি পি লস বলতেছেন ভাইয়া। মানে 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি লস হচ্ছে ওটা হচ্ছে অপচয়কৃত ক্ষমতা, অপচয়কৃত ক্ষমতা। ঠিক আছে? এটা আশা করি বুঝছেন। ওকে, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ওকে ডান। এখন আসেন এই পি ইনপুটটাকে আমরা কিভাবে লিখতে পারি? পি ইনপুটটাকে আমরা আবার লিখতে পারি পি ইন বাই পি ইন, পি ইন ডিভাইড বাই পি ইন মাইনাস পি লস বাই পি ইন লেখা যায় ইনটু 100%। ওকে, এবার আসেন ইটা মান কত আছে?
দেখেন তো ভাই 49%, 49% লেখেন, 5% কেটে দেন, 49 দিয়ে 100 ভাগ দেন, কত হয় 0.49। এবার আসেন পি ইন বাই পি ইন কত 1 মাইনাস পি লস বাই পি ইন কত হয়, পি লস বাই পি ইন হয় 100 দিকে ভাগ দিয়েছেন 0.49 হয়ে গেছে। এটা একটু স্কিপ মানে করতেছি, আশা করি বোঝা যাবে, ঠিক আছে। এটা কিন্তু 1, আবার বুঝেন না করে আবার 1। এবার আসেন পি লসটাকে এদিকে দেন, পি ইনটাকে এদিকে দেন, কত হয় পি লস ডিভাইডেড বাই পি ইন ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.49, তাই কিনা বলেন তো? অবশ্যই। এবারে আসেন তো এদিকে একটু আসি, যে একটু ক্যালকুলেশন করি। তাহলে আমার লাগবে পি লস কি লাগবে আমার লাগবে ডাব্লিউ লস। তাহলে আসেন পি লসটাকে এদিকে রাখি ইজ ইকুয়ালস টু পি ইনটাকে ওই সাইডে পাঠাই দিই। সো 1 মাইনাস 0.49 ইনটু পি ইন এর মানটা কত ভাই 2000 ওয়াট না, ইনটু পি ইনটাকে রাখলাম। আমার লাগবে কি পি লসটাকে সমান সমান কি লিখতে পারি, মাত্রই শিখছি, পি লস সমান সমান ডাব্লিউ লস ডিভাইডেড বাই টি। সো পি লসটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ লস ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.49 ইনটু পি ইন। বোঝা গেছে? এখন আসেন আমার লাগে ডাব্লিউ লস। সো ডাব্লিউ লস সমান সমান আমরা কি লিখতে হবে 1 মাইনাস 0.49 ইনটু পি ইন ইনটু ভাইয়া এই টিটা গুণ দিতে হবে। এটা কিন্তু আলাদা পার্ট, হ্যাঁ এটা কিন্তু আলাদা পার্ট, এটা আবার মিলাই ফেলেন না। এখন আসেন ডাব্লিউ লস লাগবে আমার, মানগুলোকে আমার সবগুলো জানা আছে না, 1 মাইনাস 0.49 1 মাইনাস 0.49 ইনটু পি ইন এর মান কত ভাইয়া, পি ইন এর মানটা দেখেন তো 2000 ওয়াট না, ওকে 2000 বসাবেন 1 2 3 2000। সময় কত ভাইয়া, সময় ভাই 20 সেকেন্ড, সময় হচ্ছে 20 সেকেন্ড। ওকে ভালো কথা, মানগুলো বসাবেন, সেম অ্যান্সার পান কিনা একটু দেখে নেবেন। আসেন দেখি আপনাদের সাথে দেখি 1 মাইনাস এই কই গেল 1 মাইনাস 0.49 ইনটু 2000 ইনটু 20 সেকেন্ড। দেখেন ভাইয়া 20400 জুল, 20400 জুল, সেম অ্যান্সার চলে এসেছে 20400 জুল অ্যান্সার। এত জুল শক্তি অপচয় হচ্ছে। সো ভাইয়া এই ম্যাথ আসলে পরীক্ষার হলে আশা করে আর ভুল করবেন না, যেভাবে শিখাইছি এইভাবেই করবেন, যেভাবে শিখাইছি এভাবেই করবেন। এবং আপনাদেরকে দুটো বই শিখালাম, ক্ষমতা দিয়েও করতে পারেন, শক্তি দিয়েও করতে পারেন। ক্ষমতা দিয়ে করলে কি হবে, জাস্ট লাস্টে শক্তিতে রূপান্তর করে নিতে হবে, আর শক্তি দিয়ে করলে লাস্টের থেকে শক্তিতে চলে আসবে। ঠিক আছে, আপনার ইচ্ছা আমার খুশি, এই ম্যাথটা এভাবে করেন ওইভাবে করেন, সেম অ্যান্সার আসবে। আশা করি বুঝতে পারছেন। কোনো জায়গায় যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।